সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, মির্জা ইউনিক ম্যাথের পক্ষ থেকে শুভেচ্ছা। চলো বন্ধুরা, আমরা পূর্বের ক্লাসের ন্যায় আজকেও আমরা একটা গাণিতিক সমস্যা বোর্ডে লিখে রেখেছি। চলো বন্ধুরা, আমরা সেই গাণিতিক সমস্যার সমাধান করার চেষ্টা করি। x² মাইনাস xm মাইনাস 1 ইকুয়াল 0 বা x² মাইনাস 1 ইকুয়াল xm। এখন আমরা কি করলাম, উভয় পক্ষকে x দ্বারা ভাগ করে দিলাম, বা x² বাই x মাইনাস 1 বাই x, x কেটে গেল, কি থাকলো m, বা x ইন্টু x বাই x মাইনাস 1 বাই x ইকুয়াল m। এখন ax কেটে যায়, তাহলে কি থাকে শিক্ষার্থী বন্ধুরা, x মাইনাস 1 বাই x ইকুয়াল টু m। আমরা কাঙ্ক্ষিত রাশি x মাইনাস 1 বাই x এর মান কত পেয়েছি, m। এটাই হলো অ্যান্সার। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা ধারাবাহিকভাবে আবার অঙ্কটি বোঝার চেষ্টা করি। আমাদের সমস্যাটি দেওয়া আছে x² মাইনাস xm মাইনাস 1 ইকুয়াল টু 0 হলে x মাইনাস 1 বাই x এর মান কত। তো আমাদের দেওয়া আছে x² মাইনাস xm মাইনাস 1 ইকুয়াল 0। আমরা এখন কি করেছি, এই x² আর মাইনাস xm কে আমরা সমান চিহ্নের ডান পাশে পাঠ করেছি, যার জন্য কি ছিল বা মাইনাস ছিল, এবার দেখতে গেল প্লাস, আর এখানে মাইনাস 1। এখন শিক্ষার্থী বন্ধুরা, আমরা একটা জিনিস কি করেছি, আমরা উভয় পক্ষের রাশিকে আমরা x দ্বারা ভাগ করে দিয়েছি। তাহলে আমরা যদি সাইড নোট অবশ্য দিতে পারি এখানে, যে x দ্বারা উভয় পক্ষকে ভাগ করে। আমরা এখানে কি পেয়েছি শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই বাম পক্ষ এবং ডান পক্ষ উভয় পক্ষকে x দ্বারা ভাগ করে দিয়েছি। আমরা আরেকটা জিনিস জানি, এখানে এই ক্ষেত্রে আমরা কি জানি, যে যদি কোনো ভগ্নাংশের একাধিক লব থাকে আর একই যদি একটা মাত্র হর থাকে, তাহলে সেই ভগ্নাংশে আমরা লবের চিহ্ন অনুযায়ী একাধিক ভগ্নাংশে রূপান্তর করতে পারি। তাহলে এখানে আমাদের লব আছে দুইটা, x² বাই x বিয়োগ 1 বাই x ইকুয়াল এই x কেটে গেল, আমরা কেটে দিতে পারি, এই x আর এই x কেটে যায়, তাহলে কি থাকলো এখানে m। এখন আমরা কি পাইলাম, x² বাই x মাইনাস 1 বাই x। এখন আমার যেহেতু x² আছে, আমরা ভেঙে লিখলাম x ইন্টু x ডিভাইডেড x মাইনাস 1 বাই x ইকুয়াল টু m। x কেটে গেল, কি থাকলো x মাইনাস 1 বাই x ইকুয়াল টু m। আমরা কাঙ্ক্ষিত রাশি x মাইনাস 1 বাই x এর মান পেয়েছি। আমি আশা করি শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সুন্দর করে সবাই অঙ্কটি খাতায় তুলে নিয়েছো এবং আশা করি তোমরা সবাই সুন্দর করে বুঝতে পারছো। তো ধৈর্য ধরে ক্লাসটি করার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।